কবি হিসাবে বাবা স্বীকৃতি পেয়েছেন পরিণত বয়সে, তবে সমাজকর্মী হিসেবে জনপ্রিয় ছিলেন সেই তরুণ বয়স থেকেই। তার অত্যন্ত সুন্দর কান্তি আর কণ্ঠ মাধুর্য হয়তো তার জনপ্রিয়তার কিছুটা কারণ হয়ে থাকবে, কিন্তু এর জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছিল। একবার তিনি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। বক্তৃতাটাও ছিল লম্বা। বাবা যথাসম্ভব উঁচু স্বরে 1.5 ঘন্টা ধরে বক্তৃতা করলেন। বক্তৃতা শেষ হলে শ্রোতারা বাবার গান শুনতে চাইল, কিন্তু বাবা বুঝতে পেরেছিলেন যে এত দীর্ঘক্ষণ বক্তৃতা করার পর তার পক্ষে আর গান গাওয়া সম্ভব নয়। কিন্তু বঙ্কিমবাবু নিজেও যখন গান গাওয়ার অনুরোধ করলেন, তখন তিনি আর না করতে পারলেন না। বাবা গাইলেন। সুরেলা আওয়াজে হল ভরিয়ে দিয়ে এমনভাবে গাওয়া কেবল তাঁর পক্ষেই সম্ভব, কিন্তু তিনি অতিরিক্ত চাপ নিয়েছিলেন। ফলে স্বরনালী ক্ষতিগ্রস্ত হলে বায়ু পরিবর্তন আর বিশ্রাম গ্রহণ করতে তিনি সিমলা চলে গেলেন। কিন্তু আগের সে কণ্ঠ আর ফিরে এলো না। কিন্তু তিনি অতিরিক্ত চাপ নিয়েছিলেন, ফলে স্বরনালী ক্ষতিগ্রস্ত হলো। বায়ু পরিবর্তন আর বিশ্রাম গ্রহণের করতে তিনি সিমলা গেলেন। কিন্তু আগের সে কণ্ঠ আর ফিরে এলো না।